তো বন্ধু আবারও ফিরে এসেছি। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ফোড়নে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দুটো গোটা লঙ্কা দিলাম, এর মধ্যে সামান্য একবারে হলুদ দিয়ে দেবো। ডালে দিলে পরে না গন্ধ বেরোবে। পেঁয়াজ ধনে পাতা দিয়ে ডালটা করবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দেবো। ওদিকে ভাত ফুটে গেছে, এটা টিচকিটা নামিয়ে দিই। তো দেখো বন্ধুরা, ভাত ফুটছে। এখনো ভাত হবে, আর এখানে ডালটা ফুটে গেলেই ধনে পাতাটা দিয়ে দেবো। দেখো ডাল ফুটে গেছে, এবারে আমি ওপর থেকে ধনে পাতা, আমার ছেলে এই ডালটা খেতে খুব ভালোবাসে, মানে ডাল না ধনে পাতার যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসে। একটু ভালো করে নিয়ে দেবো। ডালটা ভালো করে ফুটলে নামিয়ে ফেলবো। তো সকাল থেকে আমি যা যা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি ঘরটা মুছবো। এখন আমি ঘর মুছবো। রান্না আমার হয়েই এসছে, আর যদি কিছু পরে করবে না হলে শুধু মাছের ডিমের বড়াটা গরম গরম, ওটা তো ঠান্ডা ভালো লাগবে না, তাই ওটা গরম গরম খাওয়া হবে। তো গরম পড়েছে, এই পাতলা মসুরির ডাল পেঁয়াজ দিয়ে সোমবার লেবু দিয়ে খেতে দারুণ লাগবে, দারুণ। তো চলো আমি এদিকে জল ভরতে দিই। জামা কাপড় কাঁচা আছে কিন্তু কাচবো না, সময় হবে না, ওদিকে জল ভরতে দিই। এটা একটু ধুয়ে নিই। এই নোংরাটা আবার ঘরে চলে যাবে। এবার একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নেব, অনেক বেঁচে গেছে। 9:10 হয়ে গেছে। দেখো ডাল কিন্তু আমার ফুটে গেছে। সুন্দর, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ডাল ফুটে গেছে, ডালটা ঢেলে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কারণ অনেকটা শুকিয়ে গেছে, দেখেছো? দেখো কমে গেছে, বেশি ভারী ডাল ভালো লাগে না।
এদিকে ভাতও হচ্ছে, ভাত কিন্তু এখনো বাকি আছে, ভাত হয়নি। আর নামিয়ে নিচ্ছি ডালটা। যা দারুণ গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, কি বলবো। এই হলো ধনেপাতার ডাল হয়ে গেছে। তো এটা চলো আমি ঢাকা দিয়ে রাখি। তো চলো এবার অন্য কাজ করে নিই।